হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল স্নান করে একেবারে জামা কাপড় মেলতে চলে এসেছি। বেশি কিছু জামা কাপড় কাচিনি, অল্পই কাচবো, কারণ তারপরে আবার রান্না বান্না আছে, তো সেদিকেও যেতে হবে। আজকে সেরকম কিছু রান্না করব না ভেবেছি, কিন্তু তাও রান্না তো কিছু হলেও করতে হবে। আজকে একটু রেস্ট নেব ভাবছি অ্যাকচুয়ালি, তো তার জন্য সেরকম কিছু রান্না বান্না রাখছি না। তো দেখা যাক আপাতত কি করি। আমি তো আবার একটা কাজ করতে করতে আর একটা কাজ শুরু করে দিই, মানে ভাবি এইটুকু রান্না করলাম, ঠিক আছে আর একটু করি। বাট আজকে আর সেটা করব না। জামা কাপড় মেলা হয়ে গেছে, সোনাদের পুজো টুজো দিয়ে একেবারে কিচেনে চলে এলাম। আর আজকে শ্যাম্পু করেছি আবার, তো তার জন্য একটু স্নান করতে লেট হয়। আর ভাতের চাল নিয়ে নিলাম। খুব বেশি ভাতের চাল নিইনি, কারণ আজকে আমি আর স্যান্ডি দুজনে খাবো। তো বেশি ভাতের চাল নিলে সেটা আবার থেকে যাবে, আর থেকে যায় এই মানে মাপে মাপে হয়েছে এরকম খুব কম দিন হয়। আগে আগে তাও হতো, এখন না মানে একটু বেশিই হয়ে যায়, ভালো লাগে না সেটা। কিন্তু কি করব, যাই হোক হয়ে যায়। ডাল ধুয়ে রেখে দিলাম, একেবারে ডালের মধ্যে আলুটাই দিয়ে দেবো, আর কিছু দেবো না। তো দিয়ে একেবারে সিদ্ধ বসিয়ে দেবো। আর সেরকম কিছু রান্না করতে আজকে ইচ্ছা করছে না। আজকে ল্যাদ খেতে ইচ্ছা করছে, তাই আলুগুলো, তাও খুব বেশি আলুও না, আলুটা মাখবও না আজকে। ওই তোমার ডালের মধ্যেই একেবারে সিদ্ধ করে নেবো। মাখতে গেলে আবার সেই পেঁয়াজ লঙ্কা হ্যান ত্যানের ঝামেলা, দূর অত ঝামেলা রোজ রোজ ভালো লাগে না। তো আজকে দেখি স্যান্ডিকে বলবো রান্না বান্না যখন নেই, তো বিকালবেলা একটু নিয়ে বেরোতে। যদি নিয়ে বেরোয় তাহলে একটু যাবো, এপাশ ওপাশ ঘুরবো। ও অ্যাকচুয়ালি আমাকে বলে বেরোনোর জন্য, মিথ্যা কথা বলবো না। বাট আমি রান্না বান্না করে তারপরে এমন টায়ার্ড হয়ে যাই যে আর ভালো লাগে না। ওই 3:30 4টের সময় রুমে এসে না, তারপরে আর ইচ্ছা করে না যে রেডি হয়ে বেরোই। তো ওটা করতে করতে দেন আবার এটা করতে চলে এলাম। ডিমটা ভাজবো, ডাবল ডিম ভাজবো একেবারে। তো সেটাতেই হয়ে যাবে। ভেবেছিলাম ওই লঙ্কাটা দেবো, কিন্তু ওটা দিলে না বড্ড বেশি ঝাল হয়ে যেত দেখলাম, তার জন্য আর ওটা দেবো না। এই একটাই কাঁচা লঙ্কা দিলাম। স্যান্ডির মুখে বেশি পড়লে ও আবার খেতে খেতে হেঁচকি তোলে, খুব খুব করবে। কিছু বলে না, কিন্তু খাওয়াটা নষ্ট হয়ে যায় ওইভাবে ওরকম খেতে খেতে হেঁচকি তুললে। এটা আমার মায়েরও আগে খুব হতো, মানে ঝাল বুঝতে পারছে যখন আর খাবো না, কিন্তু না খেয়ে নিত। ব্যাস সারাটা খাওয়া ওরকম হেঁচকি তুলতে তুলতে খেত, আর বাপি কি খচে যেত। আর ওরকম ভালো লাগে না, কেউ একজন ওটাতে মনে হয় কি শান্তিতে খেতে পারছে না। সত্যিই তাই, শান্তিতে ওরকম করে খাওয়া যায়ও না। আমার আবার মাঝে মধ্যে ঘরে তো হয় না, বাইরে কোথাও দুম করে ঝাল খেয়ে ফেললে এই জিনিসটা মানে এসে যায়। আমি ভাবি এই রে, এবার আবার হেঁচকি শুরু হলে যদি বন্ধ না হয় সে আবার মুশকিল। তো ওই যে ডিম একেবারেই দুটো নিয়ে ফাটিয়ে নিলাম। এমন ডিম ভাঙছি যে আঙুলের মধ্যেই ছুরিটা দিয়ে মারছি। ভাগ্যিস নখ ছিল, না হলে ছুরিটায় বড্ড ধার, কেটে যাওয়ার চান্স থাকে। আর আমি আবার এরকম ধারওয়ালা ছুরি ছাড়া কাটতেও পারি না। একেবারে ডালটা করে নিলাম, ওদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। এবার ডিমটাই শুধু ভাজবো, পাঁপড় টাপড় আজকে কিচ্ছু ভাজবো না, বলেছি আজকে কিচ্ছু করবো না, করবো না মানে না। ব্যাস হয়ে গেছে, এটা স্যান্ডিকে খেতে দিয়ে দিই। ও খেয়ে নিলে একদম পুরো হয়ে যাবে খাওয়া দাওয়া। দেন বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে সাজুগুজু করে। অনেক দিন পরে বিকালবেলা বেরোলাম। অনেক দিন মানে অনেক দিন পর, ইউজুয়ালি এখন বিকালে আর হয়ই না। তো খুব ভালো লাগছে বিকালবেলা বেরিয়ে, যেহেতু আজকে অতটা রোদ্দুরও ওঠেনি, তো তার জন্য ওয়েদারটাও ভালো ছিল। আর ওই যে বোধহয় কোথাও প্রোগ্রাম ছিল কিছু, ওই জন্য ফ্ল্যাগ টাইপের বেলুন সাজিয়েছে। এই রাস্তাটা দিয়ে তো আমরা রোজ রাত্রেবেলা যাই, দেখেছো, কখনো কখনো শেয়ার করি, কখনো কখনো শেয়ার করি না। এখানটা একটু অন্ধকার টাইপের থাকে, লোকজন যাওয়া আসা করে কিন্তু অন্ধকার থাকে। তাই আজকে বিকেলবেলায় এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে শিব মন্দির, এখান দিয়েও যাই, এখানে মা কালী ঠাকুরের মন্দির আর কি, এটাও তোমরা দেখেছো, সবই দেখেছো। আর চেনা রাস্তাতেই তো রোজ যাব বলো, আবার অচেনা কোথায় যাব, এখন যেতে গেলে সেই দূরে, আর দূরে দূর ভালো লাগে না।
যাব, অনেক দিন দূরে যাইনি। স্যান্ডিকে বলেছি যে এবারে কিন্তু বৃষ্টি পড়ছে, এবার কিন্তু তুই বলবি না যে এত রোদ্দুরে যেতে ভালো লাগে না। হ্যাঁ সত্যি অত রোদ্দুরে ভালোও লাগে না। আর আমরা যে হারে ঘামি, যারা ঘামে না তাদের জন্য ঠিক আছে, আমরা যা ঘামি লোকে ভাববে যে মানে স্নান করে উঠে তারপরে এসেছি, সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তো তার জন্য এই যে টাইমটা এসেছে এটা বেশ ভালো। গরম আছে কিন্তু বৃষ্টি হলেও এমন নয় যে খুব ঠান্ডা, বাট এরকম ওয়েদারে যাওয়া যেতে পারে। তো দেখা যাক কোথায় যাওয়া যায় আর কি, কোথায় যাব। গেলে তো আমরা কলকাতার দিকেই যাই কোথাও, আর শুধু যাওয়া তো নয়, গেলে টুকটাক এদিক ওদিক খাওয়া হয়ে যায়। তো ওই জন্যেই আরও যাচ্ছি না, যে বাইরের খাবারটা থেকে এখন একটু দূরে থাকারই চেষ্টা করছি আমরা দুজনে। দেখি কতদিন এইভাবে নিজেকে আটকানো যায়। আর গল্প করতে করতে স্যান্ডিকে বললাম যে চল বিড়লায় যাই, আমাদের মানে ওপারে আর কি, আমাদের বাড়ির সামনে নয়, অনেক একটু দূরে, অনেকটা দূরেও নয়। তো ওইখানে গেছিলাম, আর দেখো বিকালবেলা বলে এই যে মোষগুলো এখানে আছে, আর ওই দেখো ওদের পিঠে একটা শালিক পাখি তোমাদের দেখাচ্ছি, কিন্তু কি করবো, একটাই তো বসে আছে, আমি নিজেও একটাই দেখছি, আর একটাকে খুঁজে পাইনি, তো কি করবো আর। তো এবার এই রাস্তাটায় আমি বললাম যে চল, এখানটা বেশ বিকালবেলা ফাঁকা, এই রাস্তাটা সবসময়ই ফাঁকা থাকে। তো বিকালবেলা বেশ এখানে বাইক রাইডের জন্য পুরো একদম দারুণ। ও আবার গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। আমি বললাম যে কেন ঘুরিয়ে নিবি কেন, এক্ষুনি এইটা তো বিড়লায় যাব বলে বললাম তোকে। ও অ্যাকচুয়ালি বেরিয়ে এদিক দিয়ে আবার ওই দিকে চলে যেতে চাইছিল। তো আমি বললাম কি যে না, একটু চল এখানে একটু দুজনে দাঁড়াই, টাইম স্পেন্ড করি, দেন আবার যাব ওদিকে। খুব ভালো লাগে এখানটা আর কি, এত গাছপালা আছে তো, আর বেশ চুপচাপ শান্ত নিরিবিলি। হ্যাঁ, একটা গাড়ি সামলাতে পারিস না, গাড়িতে পা পৌঁছায় না। আমার তো পা পৌঁছাচ্ছে না, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমি। বললাম ভালো করে বস, হবে না, ডবল স্ট্যান্ডে বসবে গাড়িতে, বাচ্চাদের মতো। নর্মাল বসে। কিন্তু একটু গাড়িটা শিখতে পারবি না? না, তুই আমাকে স্কুটি কিনে দিবি তাহলে শিখতে পারবো। এটা ছেড়ে দিলেও পড়বো না তো? না, তারপরে বল গাড়ি স্টার্ট দি। আমাকে গাড়ি শেখাতে যাচ্ছিল, আমি দেখো ঘেমে গেছি। আমার তো এত বড় গাড়ি, গাড়ির সঙ্গে আমি এইটুকু পুচকি মনে হচ্ছে, আর আমার পাই পৌঁছচ্ছে না নিচে অবধি, তাহলে আমি গাড়িটা সামলাবো কি করে? ওর গাড়ি হেভি ভারী, এটা একমাত্র ও ছাড়া আর কেউ সামলাতেও পারবে না, আর কাউকে মানাবেও না। এটার সাথে ওই ঠিক আছে, ও গাড়িকে কন্ট্রোল করে, আর যখন আমি বসেছি গাড়ি আমাকে কন্ট্রোল করছিল, তখন মুশকিল হয়ে গেছে। দেখতে দেখতে যাচ্ছে। দেখতে পেলে যে স্যান্ডি আমাকে গাড়ি শেখানোর চেষ্টা করছিল, কিন্তু যেহেতু আমার পাটা পৌঁছচ্ছে না, আর একটুখানি হলে পৌঁছে যেত, তার জন্য আমি গাড়ির ভারটা নিতে পারছি না। ওর গাড়ি কিন্তু ভীষণ ভারী, খুব ভারী স্যান্ডির গাড়ি। তো যারা হালকা বাইক চালায় তারা যদি হুট করে স্যান্ডির গাড়ি চালায় না, বলে বাবারে এত ভারী গাড়ি চালাস কী করে। বাট আমি এটা বলি যে ওর সঙ্গে এই গাড়িটা বেশ ভালো মানায়, তাছাড়া বুলেটও ভালো লাগবে ওর সঙ্গে, ওই ছোটোখাটো গাড়ি আমার ওর সঙ্গে ঠিক ভালো লাগবে না। যেহেতু আমার বর একটু টল হ্যান্ডসাম, তাই না? তো ওই জন্য স্যান্ডিকে বলি যে এই গাড়িটা তোর সাথেই একদম মানায়। তো ও আমাকে বলছে কি রে তুই পারছিস না, ও কিন্তু শেখানোর অনেক চেষ্টা করছে, বাট হচ্ছিল না। আর একটুখানি যদি লম্বা হই তাহলে পেরে যাবো। আমি ওকে বললাম যে আমি কিন্তু স্কুটি চালাতে পারবো। বলছি তুই তো ভার রাখতে পারছিস না। আমি বলছি ভার রাখতে পারছি না নয়, আমার যদি পাটা নিচে অবধি পৌঁছায় দেন না আমি ভারটা রাখতে পারবো। আমি ঘেমে স্নান করে গেছি, ওরে বাবারে ভয়ে যে যদি পড়ে যাই, আমি তো পড়ে যাবো ছেড়েই দাও, তার মধ্যে গাড়ি 180 কিলো ওয়েট ওর গাড়ি, বাপরে বাপ! তার মধ্যে গাড়ির ক্ষতিও হবে। আমাকে বলছে দেখ কি সুন্দর জোরে স্কুটি চালিয়ে চলে যাচ্ছে। আমি বলছি আমি তো স্কুটি চালাতে পারবো, আমি তো বলছি বারবার। বাট বাইক আর স্কুটির আমার কাছে অনেক তফাৎ আছে। স্কুটিটাও শিখতে হবে, এমন নয় যে বললেই এক্ষুনি চালাবো। আর এই যে রাস্তাটায় যাচ্ছি এখানে হিন্দমটর ছিল, সবাই তোমরা যারা এখানে থাকো তারা জানবেই। দেখো চারিদিকে কত গাছপালা, খুব গাছপালা এখানে। আর কারখানাও ছিল, কারখানাটা এইখানে না আর একটু ওইদিকে আমি ঠিক জানি না।
এইখানেই হবে সব, এখানে কোয়ার্টার ছিল, সব লোকেরা থাকতো যখন হিন্দমোটর আর কি কারখানা ছিল, যখন কাজ টাজ হতো। আর বিকেলবেলা সবাই দেখছি এখানে হাঁটতে এসেছে, খুব ভালো সময় এখানে খুব ভালো কাটানো যায়। আর সব থেকে বড় কথা হলো রাস্তাটা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া যায় না, শুধু বাইক যায়। আর এখানে আসলে এই যে বড় মাঠটা, এখনও দেখো এই কালচারটা এখানে আছে। মাঠে সবাই বসে অনেকে গোল হয়ে গল্প করছে, অনেকে ক্রিকেট খেলছে, কেউ কেউ ফুটবল খেলছে, খুব ভালো লাগে এটা দেখতে বিকালবেলা। আমাদের এখানে তো মাঠ ফাট নেই, আর মাঠ বলতে এখন সেই স্কুল মাঠ, এছাড়া আর কিছু মাঠ বোধহয় কারুরই বাড়ির সামনে থাকে না। আর থাকলেও ছেলে মেয়েদের এতটাই পড়াশোনার চাপ যে খেলারও সময় পায় না। তো এটা দেখার জন্যেই আরও এতটা এলাম। আমি স্যান্ডিকে বললাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব, চল ওদিকটায়। তো এলাম, এই দেখো এখানেও সব কী সব দোকান বা কিছু ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। সিকিউরিটি গার্ড কয়েকটা দেখছি দিনের বেলা বসে আছে, ওইদিকেও যাওয়ার রাস্তা আছে। কত কাকিমারা হাঁটছে, জেঠুরা ঘুরছে, কত বাচ্চা ছেলেরা, এই দেখো কদম ফুল, কত বাচ্চা ছেলেরা সাইক্লিং করছে। খুব ভালো লাগছিল বিকালবেলাটা এখানে এসে। আর তারপরে আমি স্যান্ডিকে বললাম যে এই যে এইখানের এই মন্দিরটা, ও দেখতে পাচ্ছিল না, ও বলছে মন্দির কোথায় মন্দির, আমি যে এই দেখ। তো চলো মন্দিরটায় তাহলে যাই, ওকে বলি একটু মন্দিরটায় নিয়ে যেতে। তো স্যান্ডিকে বলার সঙ্গে সঙ্গেই ও মন্দিরটায় নিয়ে চলে এলো। এবার ভেতরে গিয়ে শেয়ার করি তোমাদের সাথে। মন্দিরটার ভিতরটায় খুব ভালো, আমি প্রথমবার ঢুকলাম, খুব ভালো লাগছে। আর এই দেখো ঠাকুর রাধা কৃষ্ণ, সব চুপচাপ সবাই বসে বসে ঠাকুরের নাম গান করছে। একদিকে আছে বজরংবলী, আর ওইদিকে ওটা সাই বাবা। তো এই দেখো সবাই বসে আছে, ঠাকুরের নাম জপ করছে। অনেকে একজন খঞ্জনি নিয়ে আর কি গান টান করছে, এই যে এই মহিলা আর কি এরকম গান টান করছেন। আমি তারপর দাঁড়িয়ে থেকে, স্যান্ডিকে যেহেতু বাইক রেখে আসতে হতো, তো ও আর বাইক রেখে আসার সাহসটা পেল না, বাইকটা আবার এমনি থাকবে। তো বললো যে তুই একা যা, গিয়ে তোর ভিউয়ার্সদের সঙ্গে সেটা শেয়ার কর, আমি যাব না বলে কি তুইও যাবি না, তারা এই সুন্দর জিনিসটা দেখতে পাবে না। আর এই দেখো এখানে জলের মধ্যে কি সুন্দর একটা পদ্ম ফুলের ডিজাইন মতো করা আছে, ভাল লাগছে খুব। খুব চুপচাপ, খুব সুন্দর, সবাই চুপচাপ করে ঠাকুরেরই নাম নিচ্ছে, এটা সব থেকে বেশি দেখে ভালো লাগছে। আর খুব নিট অ্যান্ড ক্লিন, এটা সব থেকে বেশি ভালো লাগছে। এই নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা যেখানেই থাকবে সেখানেই ভক্তি শ্রদ্ধা আরও বেশি বেশি করে বেড়ে উঠবে। যেখানে চিৎকার চেঁচামেচি নোংরা আশেপাশে, সেগুলোতে মানে ঠাকুরের স্থান থাকবে একদম পরিষ্কার, যে যেখানে সেখানে খেতে বসা যাবে এরকম আর কি জায়গা থাকবে। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। বোধহয় কিছু প্রোগ্রাম আছে বা হয়েছে, যার জন্য প্যান্ডেলটাও করা ছিল বাইরে। তারপরে আবার আমরা চলে এলাম মন্দির থেকে বেরিয়ে। এবারে মানে ওদিকে যখন যাচ্ছিলাম তখন তো আর কি তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করলাম। আর এই দিকে যখন যাচ্ছি, এই দেখো এই যে শিবের মন্দিরটা, যেখানে আমরা মুখে হাসি। গাড়ি চালিয়ে খিদে পেয়ে গেছে।
দুজনে একটু কচুরি খেলাম, খিদে পাচ্ছিল আর কচুরি দেখে লোভও লাগছিল। এক্ষুনি বলছিলাম যে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকি, বাট কিছু করার নেই। আর এই যে শিবের মন্দিরটা, ওটা দেখে আমরা দেন এবার ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। একদম সামনেই, আর একটু আগে এলে গেটটা খোলাই থাকতো, বাট ঠিক আছে। আর এখন বিকেলবেলা না, আর একটু বেশি ভিড় হচ্ছে। বিকেলবেলা সন্ধেবেলা সবসময় এখানে ভিড় হয়। ওদিক দিয়েও ঘুরে যাওয়া যায়, বাট ওদিকটা দিয়ে ভাল লাগে না যেতে, তাই এদিক দিয়েই যাই। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সঙ্গেই অপেক্ষা করছি কখন গেট দেন আমরা বাড়ি এসেছিলাম, মানে একেবারে ডিরেক্ট দোকানে যাইনি। তো বাড়ি এসেছিলাম, বাড়ি থেকে আবার তারপরে দোকানে এসেছি। আর দোকান বন্ধ করে এই যে এদেরকে সব এক এক করে খেতে দেওয়া, খাওয়া হয়ে গেছে। যাদের যাদের খাওয়া হয়নি তাদেরকে বকাবকি করছি যে তাড়াতাড়ি খাসনি কেন। আর এখন বাজে 11:40, আমার আম খিদে পেয়েছে। কিছু করার নেই, আম কেটে নিয়ে চলে এসেছি। আমি আর স্যান্ডি দুজনে আম খাবো। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, টাটা।